কি সুন্দর শান্ত রাত, তাই না? চলো এই শান্ত রাতে ঘুমের দেশে যাওয়ার আগে আমরা এক জাদুর রাজ্যে ঘুরে আসি, যেখানে আছে একটা ছোট্ট মিষ্টি গ্রাম, আর আছেন একজন খুব ভুলোমনা জাদুকর। এটা এমন একটা গল্প যেখানে জাদু তো আছেই, কিন্তু তার চেয়েও বেশি আছে বুদ্ধি, বন্ধুত্ব আর একটুখানি সাহস। আশা করি শুনতে শুনতে খুব ভালো লাগবে। আচ্ছা, আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে এক জাদুকরকে দিয়ে। তার নাম ছিল ভুলো, আর নামের মতোই সে প্রায় সব কিছুই ভুলে যেত। মানুষটা খুব ভালো, কিন্তু ভীষণ ভুলোমনা। জানো ভুলো জাদুকরের বয়স কত হয়েছিল? পুরো ৫০০ বছর। অনেক বয়স, তাই না? হয়তো সেজন্যই সে সবকিছু একটু একটু করে ভুলে যেত, এটা ওটা গুলিয়ে ফেলত। তো একদিন কি হলো শোনো। ভোলো তার মস্ত উঁচু টাওয়ারটা পরিষ্কার করছিল, আর কাজ করতে করতে আনমনে গুনগুন করে একটা ভুল মন্ত্র বলে ফেলল। আর সঙ্গে সঙ্গেই বুম, একটা জাদুর ধোঁয়া ছড়িয়ে পড়ল। আর দেখতে না দেখতেই নলগ্রাম নামের মিষ্টি গ্রামটা একেবারে পিঁপড়ের মতো পুচকে হয়ে গেল। একবার শুধু কল্পনা করো, সব বড় বড় বাড়িঘর, গাছপালা, মানুষজন সব যেন খেলনার মতো ছোট্ট হয়ে গেছে। সবাই তাদের ছোট্ট চিচি গলায় চিৎকার করে ডাকছে, কিন্তু সেই আওয়াজ কি আর কারো কানে পৌঁছায়? কিন্তু ওই গ্রামেই এমন একজন ছিল যার উপর জাদুর কোনো প্রভাবই পড়েনি। তার নাম তারা। বয়স মাত্র ১১, কিন্তু মাথায় তার কি বুদ্ধি! তাহলে তারার উপর জাদু কাজ করল না কেন? কারণ যখন ভুলো ওই ভুল মন্ত্রটা পড়ছিল, তারা তখন একটা মস্ত বড় আম গাছের সবচেয়ে উঁচু ডালে বসে মনের আনন্দে আম খাচ্ছিল। তাই জাদুর ধোঁয়াটা তার কাছে পৌঁছাতেই পারেনি। গাছ থেকে নেমে এসে তো সে অবাক, কি পুরো গ্রামটা যেন একটা ছোট্ট পুতুলের শহর হয়ে গেছে। এখন গ্রামটাকে তো আগের মতো করতে হবে, তাই না? তার জন্য চাই সঠিক মন্ত্র। আর সেটা পাওয়া যাবে কোথায়? ভুলোর জাদুর লাইব্রেরিতে। কিন্তু সে এক বিরাট ব্যাপার, হাজার হাজার পুঁথির এক গোলকধাঁধা যেন। ভুলোর লাইব্রেরিটা কিন্তু সাধারণ কোনো লাইব্রেরি নয়। সেখানে ছিল প্রায় ১০,০০০ জাদুর পুঁথি। আর জানো, পুঁথিগুলো এক জায়গায় বসে থাকত না। সেগুলো এদিক ওদিক উড়ত, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলত। এমনকি তারাকে দেখে মজার মজার মুখভঙ্গিও করছিল। ভাবা যায়? কিন্তু এই হাজার হাজার উড়ন্ত পুঁথির মধ্যে থেকে আসল মন্ত্রটা খুঁজে বের করা কি সহজ কথা? সূর্য ডুবে যাওয়ার আগেই তো কাজটা শেষ করতে হবে। কিভাবে খুঁজে পাবে তারা? সময় যে চলে যাচ্ছে। তারা আর ভুলো মিলে তো খুব তাড়াতাড়ি পুঁথি খুঁজতে শুরু করল, কিন্তু আসলটা পাওয়ার আগে কয়েকটা ভুল মন্ত্র পড়ে ফেলল। আর তাতেই যা মজার কাণ্ড হল না, প্রথম ভুল মন্ত্রটা পড়তেই গ্রামের সব মানুষ হয়ে গেল নীল। এরপর দ্বিতীয় ভুলে সবাই উল্টো করে কথা বলতে শুরু করল। আমি ভালো আছি হয়ে গেল আছি ভালো আমি। আর তৃতীয়বার কি হলো জানো? আকাশ থেকে টুপটাপ করে রঙিন মাছ পড়তে শুরু করল। এই সব মজার কাণ্ড দেখে ওই পুচকে গ্রামবাসীরা তাদের সব দুঃখ ভুলে এমন হাসতে শুরু করল যে গড়াগড়ি খাওয়ার জোগাড়। সবাই যখন এই মজার কাণ্ডে হাসাহাসি করছে, আমাদের ছোট্ট তারা কিন্তু খুব মন দিয়ে উড়ন্ত পুঁথিগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। আর ভাবতে ভাবতেই হঠাৎ তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। তারা একটা জিনিস খেয়াল করল। দেখল যত আসল আর শক্তিশালী জাদুর মন্ত্র আছে, সেগুলো সব ছড়াকাটার মতো, মানে ছন্দে ছন্দে লেখা, ঠিক যেন কবিতা। যেই না সে এটা বুঝল, অমনি শুধু ছন্দে লেখা পুঁথিগুলোই খুঁজতে শুরু করে দিল। আর ঠিক তখনই তারার চোখ পড়ল ভুলোর ওই লম্বা টুপির ভেতরে। একটা ধুলোমাখা পুরনো পুঁথি ওখান থেকে উকি দিচ্ছে। কে জানে, হয়তো পুঁথিটা গত ২০০ বছর ধরে ওখানেই ঘুমিয়েছিল। তারা একরকম নিশ্চিত হয়ে গেল, এটাই সেই আসল মন্ত্র। অবশেষে আসল মন্ত্র তো পাওয়া গেল। এখন শুধু সেটাকে খুব সাবধানে, একটাও ভুল না করে পড়তে হবে। নলগ্রামের পুচকে মানুষগুলোর সবাই একদম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। ভুলও মন্ত্রটা পড়তে শুরু করল, কিন্তু হায়, প্রথমবারেই একটা শব্দ গুলিয়ে ফেলছিল। তারা সঙ্গে সঙ্গে চেয়ে চেয়ে তাকে ঠিক করে দিল। উফ, একটুর জন্য সব গণ্ডগোল হয়ে যাচ্ছিল। দ্বিতীয়বারও প্রায় একই কাণ্ড। ভুলো আবার একটা লাইন ভুলে যেতে বসেছিল, কিন্তু তারা খুব শান্তভাবে তাকে আবার মনে করিয়ে দিল। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ভুলো একদম ঠিকঠাকভাবে পুরো মন্ত্রটা পড়তে পারল। আর সঙ্গে সঙ্গে একটা সোনালি আলোয় চারদিক ঝলমল করে উঠল। আর ওই পুচকে গ্রামটা ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আবার আগের মতো বড় হতে শুরু করল। নিজেদের প্রিয় বাড়িঘর, চেনা খেলার মাঠ আর বন্ধুদের আবার আগের চেহারায় ফিরতে দেখে গ্রামেবাসীরা কি যে খুশি হল। সবাই আনন্দে লাফালাফি শুরু করে দিল।
চারিদিকে তখন শুধু খুশির হল্লা। সব যখন আবার আগের মতো হয়ে গেল, তারা ভুলোকে একটা ছোট্ট কাগজ দিল। তাতে খুব সুন্দর করে লেখা ছিল, মন্ত্র পড়ার আগে 2 বার পড়ো। ভুলো তো সেটা পেয়ে খুব খুশি, হাসতে হাসতে কাগজটা নিজের টুপিতে লাগিয়ে রাখল, যাতে আর কোনোদিনও ভুল না হয়। তাহলে এই মিষ্টি গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে বুদ্ধি আর চেষ্টা থাকলে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা যায়, ঠিক যেমন আমাদের ছোট্ট তারা করে দেখালো। আচ্ছা, এবার তাহলে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।